সো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে একটু চায়ের দোকানের দিকে। সো গিয়ে দেখতেই পাচ্ছ আমার পিছন দিকটা সো কুয়াশায় ভর্তি, বিশাল ঠান্ডা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি চায়ের দোকানে। সো গিয়ে কাকার থেকে একটা চা নিলাম। সো কাকার চা তৈরি করার স্টাইলটা খুব সুন্দর। সো তোমরা দেখতেই পাচ্ছ। সো চা পা খেয়ে একটু গঙ্গার ধারের দিকে গেলাম। সো গঙ্গার ধারটা পুরো কুয়াশায় ভর্তি। পায়রারাও গম খেতে ব্যস্ত। সো আরেকটু সাইডে গিয়ে একটা রাজাদের বাড়ি ছিল, সেই বাড়িটাতে ঘুরে এলাম নিঃশব্দ। পুরো সামনে আবার একটা পুকুর, যেখানে রাজারা চান ফান করতো। সেই বহুদিনের পুরনো পুকুর আর বাড়ি দেখে বেশ খুব ভালোই লাগলো। সো ঠান্ডার ওয়েদারে তোমরাও একটু তাড়াতাড়ি উঠে পড়ো, তবে এই নাজারা দেখতে পাবে। সো আমার এরকম ব্লগ তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব। সো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে একটু চায়ের দোকানের দিকে। সো গিয়ে দেখতেই পাচ্ছ আমার পিছন দিকটা সো কুয়াশায় ভর্তি, বিশাল ঠান্ডা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি চায়ের দোকানে। সো গিয়ে কাকার থেকে একটা চা নিলাম। সো কাকার চা তৈরি করার স্টাইলটা খুব সুন্দর। সো তোমরা দেখতেই পাচ্ছ। সো চা পা খেয়ে একটু গঙ্গার ধারের দিকে গেলাম। সো গঙ্গার ধারটা পুরো কুয়াশায় ভর্তি। পায়রারাও গম খেতে ব্যস্ত। সো আরেকটু সাইডে গিয়ে একটা রাজাদের বাড়ি ছিল, সেই বাড়িটাতে ঘুরে এলাম নিঃশব্দ। পুরো সামনে আবার একটা পুকুর, যেখানে রাজারা চান ফান করতো। সেই বহুদিনের পুরনো পুকুর আর বাড়ি দেখে বেশ খুব ভালোই লাগলো। সো ঠান্ডার ওয়েদারে তোমরাও একটু তাড়াতাড়ি উঠে পড়ো, তবে এই নাজারা দেখতে পাবে। সো আমার এরকম ব্লগ তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব।